আচ্ছা, এসআইআর নিয়ে যে শাসক দল বলছে সাধারণ মানুষ নাকি আতঙ্কে আছে, এসআইআর হলে সবাইকে বাংলাদেশে পাঠিয়ে দেবে, ডিটেনশন ক্যাম্পে ভরে রাখবে। আপনি কি কোথাও আতঙ্কে রয়েছেন? আপনার মনে কখনো আতঙ্ক তৈরি হয়েছে? না, আমার মনে কোনো আতঙ্ক নেই। আর ডিটেনশন ক্যাম্পের কথা বলা হচ্ছে, ডিটেনশন ক্যাম্পটা কোথায় তৈরি হয়েছে আপনারা কি জানেন? কোথাও তৈরি হয়েছে? তাহলে ডিটেনশন ক্যাম্পের কথাটা আসছে কেন? আর এইটা হচ্ছে ভোটার লিস্ট সংশোধন, এর সাথে ওই ডিটেনশন ক্যাম্পের কি টাচ আছে এইটা তো আমার জানা। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে কেন্দ্র সরকার এসআইআর নামে ঘুরপথে এনআরসি করার চেষ্টা করছে, এনআরসি করে বাঙালি যারা রয়েছে তাদের নাগরিকত্ব নাকি কেড়ে নিতে চাইছে। না, ভুল। ওনার বাঙালি কারা জানেন তো? রোহিঙ্গারা ওনার বাঙালি। সাধারণ মানুষ এখানে স্থানীয় যারা ভারতীয় তারা ওনার বাঙালি না। ওনার বাঙালি হচ্ছে রোহিঙ্গা যারা, তারাই ওনার বাঙালি, যারা ওই দেশ থেকে বাংলাদেশ থেকে ভোটের সময় আসে আবার ভোট দিয়ে পালিয়ে যায়। উনি ভুয়ো ভোটে যেতে, যার জন্য এই কথাগুলো উনি বলতে বাধ্য হচ্ছে, কারণ এসআইআর হলে এইসব লোকের নামগুলো বাদ যাবে। এসআইআর হলে পরে যারা এই দেশের বৈধ তারা বাছাই হবে, যারা অবৈধ তারা বাছাই হয়ে এই দেশ থেকে চলে যাবে। আপনাদের মনে কি ভয় আছে কোথাও যে এসআইআর হলে আমার নামটাও ভুল করে বাদ যেতে পারে? কেন বাদ যাবে? আমার পেপারস যদি ঠিক থাকে তাহলে আমার নামটা বাদ যাবে কেন? 10,000 বাংলাদেশি রোহিঙ্গা আছে। 10,000? 10,000 এই চাকদাতেই শুধুমাত্র? চাকদাতে। তো ভয়ঙ্কর তথ্য দিচ্ছে। এসআইআর হলে কি এদের নামটা বাদ গেলে আপনারা খুশি? আমরা অবশ্যই খুশি। ওদের জন্য তো আমাদের এখানে গন্ডগোল করে, ওখানে গন্ডগোল করে। 2005 সালে যখন স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিল এই অবৈধ ভোটার, ভুয়ো ভোটারের জন্য, সেদিন মমতা ব্যানার্জির মনে হয়নি? মমতা ব্যানার্জি সেদিন বিরোধিতায় ছিলেন। আজকে উনি যখন ক্ষমতা পেলেন এবং ক্ষমতার লোভ, লালসা এমনভাবে ওনাকে আঁকড়ে ধরে রাখলো যে উনি ওনার আদর্শ থেকেই বেরিয়ে গেল। ওনার যেটা আন্দোলন ছিল সিপিএমের বিরুদ্ধে, আজকে আমরা যারা সাধারণ মানুষ আছে তারা দেখতে পাচ্ছি সিপিএমের আল্টা ভার্সন, মডার্ন ভার্সন হচ্ছে তৃণমূল কংগ্রেস। খুঁজলে চাকদা খুঁজলে অন্তত 5-10 হাজার অন্তত মিনিমাম পাওয়া যাবে যারা অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে এখানে এসে অস্থায়ীভাবে বসবাস করছে। তারা আধার কার্ড, ভোটার কার্ড সব বানিয়ে 400-500 টাকার বিনিময়েই পাওয়া যায়। সাইবার ক্যাফেতে গেলেই পাওয়া যাবে। আপনি একটু হেঁটে যান 100 মিটার, তাহলে দেখতে পাবেন। দিনে দুপুরে হচ্ছে। প্রশাসন কিছু করছে না? প্রশাসন দেখেও দেখছে না, চোখ বন্ধ করে রেখে দিয়েছে। এই তো পরিস্থিতি। প্রশাসন দেখলে তো আর এসআইআর এর প্রয়োজনটা হতো না। একদমই তাই। প্রশাসন যদি এটা দেখতো তাহলে আজকে এসআইআর প্রয়োজনই হতো না। নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। এই মুহূর্তে আমি রয়েছি নদিয়া জেলার চাকদাতে। আপনারা জানেন বিহারের পরে পশ্চিমবঙ্গেও এসআইআর হচ্ছে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই ম্যাপিংয়ের কাজ প্রায় শেষ করে ফেলেছে, কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস শুরু থেকেই এই এসআইআরের বিরোধিতা করে আসছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এসআইআরের মাধ্যমে কেন্দ্র সরকার আসলে ঘুরপথে এনআরসি করার চক্রান্ত করছে, এনআরসি করে বাঙালিদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার একটা চক্রান্ত করছে। তাই বাংলার সাধারণ মানুষ নাকি বর্তমানে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। তাই আজকে আমি এখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব সত্যি কি সাধারণ মানুষ এসআইআর নিয়ে কোনো আতঙ্কের মধ্যে রয়েছে নাকি সবটাই শাসকের অপপ্রচার। দাদা, আপনার বাড়ি কি এখানেই? আমার বাড়ি ধনিচাতেই। আচ্ছা, আপনি এখানকার স্থানীয় চাকদার? হ্যাঁ হ্যাঁ। এইখানেই আড্ডা দেন সব সময় আপনারা? হ্যাঁ, ম্যাক্সিমাম। আচ্ছা, এই যে রাজ্যে এসআইআর হচ্ছে, খবর তো দেখেন, জানেন নিশ্চয়ই। হ্যাঁ। তো এসআইআর নিয়ে আপনার কি মতামত? এসআইআরটা কি হলে ভালো নাকি খারাপ? এসআইআরটা অবশ্যই দরকার আছে, কারণ আমাদের যেভাবে জনসংখ্যা বাড়ছে তার থেকে ভোটার অনেক গুণ বেশি বেড়ে যাচ্ছে, যার জন্য এসআইআরটা অবশ্যই দরকার আছে আমাদের। এসআইআর এর দরকার আছে। আচ্ছা, এসআইআর নিয়ে যে শাসক দল বলছে সাধারণ মানুষ নাকি আতঙ্কে আছে, এসআইআর হলে সবাইকে বাংলাদেশে পাঠিয়ে দেবে, ডিটেনশন ক্যাম্পে ভরে রাখবে। আপনি কি কোথাও আতঙ্কে রয়েছেন? আপনার মনে কখনো আতঙ্ক তৈরি হয়েছে? না, আমার মনে কোনো আতঙ্ক নেই। আর ডিটেনশন ক্যাম্পের কথা বলা হচ্ছে, ডিটেনশন ক্যাম্পটা কোথায় তৈরি হয়েছে আপনারা কি জানেন? কোথাও তৈরি হয়েছে? তাহলে ডিটেনশন ক্যাম্পের কথাটা আসছে কেন? আর এইটা হচ্ছে ভোটার লিস্ট সংশোধন, এর সাথে ওই ডিটেনশন ক্যাম্পের কি টাচ আছে এইটা তো আমার জানা। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে কেন্দ্র সরকার এসআইআর নামে ঘুরপথে এনআরসি করার চেষ্টা করছে, এনআরসি করে বাঙালি যারা রয়েছে তাদের নাগরিকত্ব নাকি কেড়ে নিতে চাইছে। না, ভুল। এইটা হচ্ছে 2002-এও তো হয়েছিল। তাহলে 2002-এ কি এনআরসি হয়েছিল? হয়নি নিশ্চয়ই। তাহলে এখন এর সাথে এনআরসির কী সম্পর্ক আছে? মানুষকে ভুল বুঝিয়ে, মানুষকে একটা আতঙ্কের মধ্যে রেখে সে তার ভোট ব্যাংকটাকে সুরক্ষিত করতে চায়।
আপনি কোথাকার দাদা? আপনি ওকে এখানকারই? আচ্ছা, এসআইআর নিয়ে জানেন কিছু? খবর দেখেন তো? হ্যাঁ, সব কিছু দেখছি। কি মনে হচ্ছে, এসআইআরটা হলে ভালো হবে নাকি খারাপ হবে? ভালো হবে। তা আপনারা কি আতঙ্কে রয়েছেন নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় বলছে সাধারণ মানুষ আতঙ্কে, রাতে ঘুমাতে পারছে না ভয়ে। মমতা ব্যানার্জি নিজেই আতঙ্কে আছে। নিজে আতঙ্কে রয়েছে। তা আপনাদের কোনো ভয় নেই? আপনারা চাইছেন এসআইআরটা হোক? আমাদের কোনো ভয় নেই, উনি নিজেই আতঙ্কে আছেন, ওনার হয়তো গতি চলে যেতে পারে। উনি আতঙ্ক আছে এই কারণে, জানে ওর যত ভুয়ো ভোটার আছে রোহিঙ্গা, তাদের নাম বাদ যাবে। বাংলাদেশ থেকে যারা আগত এখানে এসে ভোট দেওয়ার বাংলাদেশ চলে যায়, সেই লোকের নাম বাদ যাবে। যার জন্য উনি আতঙ্ক আছে। এখানে যারা স্থানীয় বাসিন্দা তাদের কোনো মনে ভয় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছে কেন্দ্র সরকার নাকি বাঙালি বিরোধী, বাঙালিদের সহ্য করতে পারে না, বাঙালিদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। ওনার বাঙালি কারা জানেন তো? রোহিঙ্গারা ওনার বাঙালি। সাধারণ মানুষ এখানে স্থানীয় যারা ভারতীয় তারা ওনার বাঙালি না। ওনার বাঙালি হচ্ছে রোহিঙ্গা যারা, তারাই ওনার বাঙালি। যারা ওই দেশ থেকে বাংলাদেশ থেকে ভোটের সময় আসে আবার ভোট দিয়ে পালিয়ে যায়, উনি ভুয়ো ভোটে যেতে, যার জন্য এই কথাগুলো উনি বলতে বাধ্য হচ্ছে। কারণ এসআইআর হলে এইসব লোকের নামগুলো বাদ যাবে, উনি ভুয়ো ভোটে জিততেও পারবে না, আগামী দিন ক্ষমতায় আসতে পারবে না। দেশের সংবিধান যে আইন আছে তাকে তো মানতেই হবে, রাজ্য সরকারের তো দেশের সংবিধান আইন মানতেই হবে। আর এসআইআর যখন একটা কমিশন, প্রথমে তো বলেছিলেন আমরা এসআইআর হতে দেবো না, এসআইআর করতে দেবো না এই রাজ্যে, কিন্তু এসআইআর হচ্ছে, প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে, ম্যাপিংয়ের কাজ শুরু হয়ে গেছে। তো এসআইআর তো হচ্ছে, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারলেন না। পারবে না তো, উনি তো জানে এটা তো ওনার হাতে তো নেই, রাজ্য সরকার হাতে নেই। এটা তো নির্বাচন কমিশন কীভাবে কোথায় কাকে নাম রাখবে, কারি করে, সেটা নির্বাচন কমিশন ঠিক করবে। মমতা ব্যানার্জির রাজ্যের ক্ষমতা তো হাতে নেই, এগুলো কেন্দ্র সরকার দেখবে, নির্বাচন কমিশন দেখবে। উনি বিরোধিতা করছে একটাই কারণে, রোহিঙ্গা যারা আছে তাদের নাম পাওয়া যাবে ভুয়ো ভোটার, যে ভোটে ওরা জেতে। আজকে ওর ভাইপো 7 লাখ কত ভোটে জিতেছে। কারা এরা? কারা? এদেরকে এই স্থানীয় এখানে এদের ঠিকানা আছে, সব এরা ভুয়ো ভোটার, সব রোহিঙ্গা। যার জন্য ওদের নাম বাদ যাবে, বহুত লোকের রোহিঙ্গার নাম বাদ যাবে। মমতা ব্যানার্জি ক্ষমতা আসতে পারবে না, যার জন্য মমতা ব্যানার্জি আতঙ্কে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কে আছে, মানুষ আতঙ্কে নেই। না, মমতা ব্যানার্জি আতঙ্কে আছে, জানে ও ক্ষমতা থেকে চলে যাবে। এই রোহিঙ্গাদের নাম বাদ গেলে মমতা ব্যানার্জি ক্ষমতাচ্যুত হবে। আপনিও কি এখানকার নাকি দাদা? এখানেই আড্ডা দেন সব সময়? প্রায় সময় আসি, চা খাই। আচ্ছা, আপনার কি মনে হয়? এসআইআর তো জানেন হচ্ছে, আমাদের রাজ্যে এসআইআর হচ্ছে, বিহারে হয়েছে, এই রাজ্যে হচ্ছে। হলে ভালো 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 আপনিও ভালো বলছেন? আমিও ভালো। আপনাদের কথাবার্তা শুনলে অনেকে বলবে আপনারা হয়তো অমুক পার্টি করেন, তমুক পার্টি করেন, আপনারা পার্টি পলিটিক্স করেন। কোনো সমস্যা নেই, এটা যেটা ন্যায্য কথা সেটা বলতে হবে। এসআইআর হলে পরে যারা এই দেশের বৈধ তারা বাছাই হবে, যারা অবৈধ তারা বাছাই হয়ে এই দেশ থেকে চলে যাবে। আপনাদের মনে কি ভয় আছে কোথাও যে এসআইআর হলে আমার নামটাও ভুল করে বাদ যেতে পারে? কেন বাদ যাবে? আমার পেপারস যদি ঠিক থাকে তাহলে আমার নামটা বাদ যাবে কেন? যারা বাদ যাবে তারা রোহিঙ্গা, ওই বাংলাদেশ থেকে এসছে মুসলমান, এইখানে এসে কামাই করে খাচ্ছে, খেয়ে দিয়ে আবার এখান থেকে বাংলাদেশে টাকা পাঠাচ্ছে। তাদের ভোট, তাদের চিন্তা। আর এই দেশে এসে তারা ভোট দেয় কাকে? রুলিং পার্টিকে তারা ভোট দিয়ে জিতে দিচ্ছে। কে মারা গেছে সেই ভোটটা পর্যন্ত তারা দিয়ে দিচ্ছে, যে বাইরে কাজ করছে সেই ভোটটা পর্যন্ত তারা দিয়ে দিচ্ছে। তাদের ভয়, তাদের ভয়, আপনাদের ভয় নেই। আমাদের কিসের ভয়? আপনি কোথায়? এখানকারই দাদা? হ্যাঁ, আমি এখানকারই। আপনি কি মানে এখানে আড্ডা ঠাড্ডা দেন সব সময়? হ্যাঁ, মাঝে মাঝে আসি, আড্ডা দিই। এসআইআর হচ্ছে যে জানেন তো? হ্যাঁ। তা আপনার কি মনে হয় এসআইআরটা হলে ভালো হবে না খারাপ হবে? এসআইআর নিয়ে কী কথা বলবো? যদি বলি যে এসআইআর হলে ভালো হবে, সেটা বলতেও তো ভয় লাগে। ভয় লাগে? হ্যাঁ। জানেন তো এসআইআরটা যে হচ্ছে আমাদের রাজ্যে? অবশ্যই জানি। কি আপনার কি মত, এসআইআরটা হবে ভালো হবে? 100 বার ভালো হবে, কেন ভালো হবে না? রাজ্যের যা পরিস্থিতি হওয়া দরকার আছে। আপনাকে যদি বাংলাদেশে পাঠিয়ে দেয়, আপনাকে যদি ডিটেনশন ক্যাম্প পাঠিয়ে দেয় তো আমি তো খুশি যাব। খুশি যাবেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছে বাঙালি হলেই সবাইকে পাঠিয়ে দেবেন। বাঙালি কেউ বলতে পারবে যে হলো ভারতবর্ষের থেকে হলো বাংলাদেশ পাঠিয়ে দেবে? যাবে রোহিঙ্গা, যারা এসছে বাংলাদেশ থেকে এসছে, কিছু বছর এসছে, বাড়ি ঘর করে কেন থাকছে, তারা যাবে। হিন্দুরা কেন যাবে? হিন্দুদের যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বাংলাদেশি হিন্দুদের মানে এখানে কোনো অসুবিধা হবে না? কোনো অসুবিধা নেই। আপনি তো চাকদারি এখানকারই, এই চাকদাতে কি কোনো বাংলাদেশিরা থাকে? বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলমান রোহিঙ্গা আছে? আমরা যেটুকু ঘুরে ফিরে চাকদাগুলো দেখি, মোটামুটি 10,000 বাংলাদেশি রোহিঙ্গা আছে। 10,000? এই চাকদাতেই শুধুমাত্র? চাকদাতে। তো ভয়ঙ্কর তথ্য দিচ্ছেন। এসআইআর হলে কি এদের নামটা বাদ গেলে আপনারা খুশি? আমরা অবশ্যই খুশি। ওদের জন্য তো আমাদের এখানে গন্ডগোল করে, ওখানে গন্ডগোল করে, চাকদার পরিবেশ অশান্ত করে। হিন্দুরা এগুলো করে না।
করে না। তা আপনারা চাইছেন এসআইআরটা হোক? হ্যাঁ, আমরা চাইছি এটা হোক। আপনি কি দাদা এখানকারই নাকি? হ্যাঁ, আমি এখানকারই। কি নাম আপনার? আমার নাম অনিমেষ সরকার। আচ্ছা, এখানেই আড্ডা দেন নাকি হ্যাঁ, সব সময়? এখানেই আড্ডা দিই। তা এই যে এসআইআর হচ্ছে, এসআইআর নিয়ে আপনার কোনো জানা আছে? এসআইআরটা হচ্ছে যে রাজ্য সরকার বাধা দিচ্ছে, এই বিষয়ে জানেন? দেখুন, বিষয়টা হচ্ছে এসআইআর হচ্ছে একটা ঝাড়াই বাছাই প্রক্রিয়া। আমরা যে কোনো খাবার বা যাই কিছু গ্রহণ করি সেটা ঝেড়ে বুঝেই গ্রহণ করি। তো মৃত ভোটার, ট্রান্সফার ভোটার এবং অ্যাবসেন্স ভোটার, এদেরকে ঝাড়াই বাছাই হবে, এরা থাকবে না, ভুতুরে ভোটার বাদ যাবে, এটাই এসআইআর। এবং যারা বহিরাগত আছে, যারা বাংলাদেশে, তো মমতা বন্দ্যোপাধ্যায় তো এসআইআর মানে অন্য বলছে। এসআইআর মানে নাকি কেন্দ্র সরকার ঘুরপথে এনআরসি করছে, সবাইকে ডিটেনশন ক্যাম্পে ভরে রাখবে, বাংলাদেশে পাঠিয়ে দেবে, পুশব্যাক করে দেবে, তার কাটার উপরে পাঠিয়ে দেবে, সব বাঙালিদেরকে নাগরিকত্ব কেড়ে নেবে, এরকম বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। শুনুন, উনি ওই কৃতি আজাদ আর ইউসুফ পাঠানকে আগে বাঙালি বানাক, আচ্ছা, তারপরে বাঙালি আর হিন্দু ভাষী নিয়ে কথা হবে। দ্বিতীয় হচ্ছে ডিটেনশন ক্যাম্প, এটা অপ্রাসঙ্গিক একটা সাবজেক্ট আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে, যেখানে সিএ একটা আইনে পরিণত হয়েছে। তাই ডিটেনশন ক্যাম্পটা একটা অপ্রাসঙ্গিক একটা সাবজেক্ট। সাধারণ মানুষকে এই ভয় দেখিয়ে ললিপপ খাইয়ে, ভয়ের ললিপপটা সে দিয়ে আরও যেন। আচ্ছা, সিএ নিয়ে আপনি একটু কথা বললেন। সিএতে আগে ছিল যে 2014 পর্যন্ত যারা এসছে তাদেরকে নাগরিকত্ব দেবে, কিন্তু রিসেন্ট আমরা দেখলাম কেন্দ্র সরকার সেটার মেয়াদ বাড়িয়ে 2024 করে দিয়েছে, যে 2024 পর্যন্ত যারা বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়েছে তারাও নাগরিকত্ব পাবে, তারা এই দেশে থাকতে পারবে, তাদের সমস্ত বৈধ কাগজপত্র করতে অসুবিধা হবে না। তো এটাতে কি মনে হচ্ছে যে শাসক দল একটু ব্যাকফুটে চলে যাবে, বা এতে হিন্দুরা লাভবান হবে, বাংলাদেশ থেকে আসা শরণার্থীরা? আপনি এটা ভুল কথা বললেন যে হিন্দুরা লাভবান হবে। বিষয়টা হিন্দুদের লাভ পাইয়ে দেওয়ার জন্য বিষয়টা নয়, শরণার্থীদের সুবিধা দেওয়ার জন্য। আজকে আমাদের যে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো আছে, দেশগুলো আছে, বাংলাদেশ, পাকিস্তান এবং অন্যান্য যে জায়গাগুলো আছে, সেখানে যারা ধর্মিত কারণে নিপীড়িত এবং নির্যাতিত, তারা শুধুমাত্র ধর্ম বাঁচানোর জন্য কোনো স্টেট মানে কোনো দেশ যদি খুঁজে পায়, যে ভারতবর্ষে যদি সে আসতে চায় তো সে আসতে পারে, ভারতবর্ষ তাকে নাগরিকত্ব দেবে। এবং এই যে যারা আমাদের এই বর্ডার সংলগ্ন, ধরে নিন এই নদিয়া, দুটো 24 পরগনা এবং উত্তরবঙ্গেরও কিছু কিছু জায়গা আছে যেখান থেকে বাংলাদেশের নিপীড়িত হিন্দুরা শুধু ধর্ম বাঁচানোর জন্য, এই কয়েকদিন আগেও দেখলেন ওখানে কী অবস্থা, এই মানুষগুলো এখানে এসছে এদেরকে নাগরিকত্ব দেওয়া। কিন্তু আমাদের মানে রাজ্য সরকার, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা অন্য ধারণা যে মানুষগুলো অর্থনৈতিক সচ্ছলতা আরও বেশিভাবে পাওয়ার জন্য, সুবিধা পাওয়ার জন্য ভারতবর্ষে আসতে চাইছে, তারা অবৈধ। তাহলে যদি এসআইআরে ধরে নিন আমি 2014 সালে এসেছি বা আমি 2012 সালে এসেছি, তাহলে আমার 2002 সালে ভোটার লিস্টে আমার নাম নেই, আমার বাড়ির কারো নাম নেই, কিন্তু আমি ধর্মীয় নিপীড়নের কারণে এসেছি, তাহলে আমার নামটা আমি যে কোনোভাবে, যে কোনো পদ্ধতিতে আমি ভোটার কার্ড বানিয়েছি। আজকের দিনে দাঁড়িয়ে কেউ যদি বলে ভোটার কার্ড এইভাবে বানানো যায় না, সেটা মূর্খের জগতে বাস করছে, ভাবের ঘরে চুরি করছে, তাহলে সেভাবেই হয়তো আমি ভোটার কার্ড বানিয়েছি। বানানোর ফলে আমি এখানে এসে সমস্ত সুযোগ সুবিধাগুলো নিচ্ছি। আমি হিন্দু, ওখানে ধর্মীয় কারণে নিপীড়িত হয়েছে, এখানে এসেছি। এবার এসআইআরে আমার নাম কাটা গেল, 2002-তে আমার কারো ভোটার লিস্টে নাম নেই। যখনই কাটা গেল তখন আমি সিএতে অ্যাপ্লাই করছি। সিএতে অ্যাপ্লাই করার পরে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাকে নাগরিকত্ব দিল, এবার আমার ভোটার কার্ডে নাম উঠে যাবে, এতে ভয় পাওয়ার কিছু নেই, এটা এত সাধারণ পদ্ধতি। মমতা বন্দ্যোপাধ্যায় এই যে প্রতিদিন উল্টোপাল্টা বলছেন যে নাম কেটে দেওয়া হবে, ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে, এরা বাঙালি বিরোধী, এই কথাবার্তাগুলোর প্রভাব কি? আপনি তো একজন সাধারণ মানুষ, এখানে থাকেন, আড্ডা ঠাড্ডা দেন, সবার সাথে কাজকর্ম করেন, আপনি ব্যবসা করেন, তো মানুষের সঙ্গে আপনার নিশ্চয়ই ভালো কথাবার্তা হয়। তো মানুষের মধ্যে কি আপনার মনে হয় যে এটা নিয়ে একটা আতঙ্ক হয়েছে, বা মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্ক ঢুকিয়ে দিতে পেরেছেন মানুষের মনে, যে এসআইআর হলে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, এটা নিয়ে মানুষ চিন্তায় রয়েছে, এরকম কিছু কি আপনার মনে হয়? দেখুন, মানুষ অনেক বেশি সচেতন। এই মমতা ব্যানার্জি 2005 সালে যখন স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিল এই অবৈধ ভোটার, ভুয়ো ভোটারের জন্য,
সেদিন মমতা ব্যানার্জির মনে হয়নি? মমতা ব্যানার্জি সেদিন বিরোধিতায় ছিলেন। আজকে উনি যখন ক্ষমতা পেলেন এবং ক্ষমতার লোভ লালসা এমনভাবে ওনাকে আঁকড়ে ধরে রাখলো যে উনি ওনার আদর্শ থেকেই বেরিয়ে গেল। ওনার যেটা আন্দোলন ছিল সিপিএমের বিরুদ্ধে, আজকে আমরা যারা সাধারণ মানুষ আছে তারা দেখতে পাচ্ছি সিপিএমের আল্ট্রা ভার্সন, মডার্ন ভার্সন হচ্ছে তৃণমূল কংগ্রেস। দেশকে এটা তো ব্রাত্য বসুও বলেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় কমিউনিস্ট। এটা ওনার দলের লোক বলেছে, ওনার মন্ত্রী বলেছে, উনি সেটার উত্তর দেবে। সেটা ঘরের কথা হয়তো বাইরে চলে এসছে। বিরোধী দলের কথা বলছি আমি একটু। বিরোধী দলগুলো বলছে 1 কোটি 1.5 কোটি 2 কোটি ভোটার বাদ চলে যাবে। আপনার কি মনে হয় এরকম কিছু হবে? দেখুন, আপনার বাড়ির পাশের যে লোকটি মারা গেছে 10 বছর আগে, আপনি ভালো করে আপনার ভোটার লিস্ট ট্যালি করে দেখবেন, সেই লোকটির নাম আছে। এরকম একটি ভোটার একটি বুথে 900 থেকে 900 অবধি ভোট থাকে। ধরে নেন 900 ভোটারের মধ্যে 10 জন যদি মৃত ব্যক্তি থাকে তাহলে 10 জন, এবং যে ট্রান্সফার ভোটার আছে, মানে আমার পাড়ার থেকে বিয়ে হয়েছে অন্য বুথে তার বিয়ে হচ্ছে, সেটা যেখানেই হতে পারে। এবং এই যে পরিযায়ী শ্রমিক, বর্তমানে 2টো চাল 2টো ভাতের জন্য, রুটি রুজির জন্য যারা বাইরে গিয়ে পড়ে আছে সারা বছর ধরে, বছরের পর বছর পড়ে আসছে, আমার জানা বহু মানুষ আছে যাদের সংখ্যাটা অনেক বড়, যারা কেউ ভোট দিতে আসে না, যারা একটা রোজ কামাই করে ভারতবর্ষে এসে, পশ্চিমবঙ্গে এসে সরকার গঠন করার জন্য ভোট দিতে আসছে না। এই যে 3টে ধাপে যদি আমরা 10 জন করেও ধরি তাহলে 30 জন। এই একটা বুথেই 30 জন, একটা বুথে 30 জন শুধু এই ফলস, এটা কেউ ভোট দিতে আসে না। তাহলে রাষ্ট্র গঠনের জন্য ভোট দেওয়া, তাহলে এরা তো ভূতের ভোটার হলো, এদের ভোটগুলো কিন্তু পড়ে যাচ্ছে, এই মৃত ভোটাররা কিন্তু ভোট দিচ্ছে। তাহলে রাষ্ট্র গঠন যখন ভূত রাষ্ট্র গঠন করতে যাচ্ছে, তো সেই রাষ্ট্রের অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু ভূতের মতোই চলছে। এবং অন্য স্টেট থেকে যারা অর্থনৈতিক কারণে বা অবৈধ কারণে বিভিন্ন জায়গায় এসে বসতি করে বিভিন্ন অর্থ দিয়ে বা বিভিন্নভাবে ভোটার কার্ড বা আধার কার্ড এগুলো করে তারা ভোট দেওয়ার সুবিধা পাচ্ছে। তারা আধার কার্ড ভোটার কার্ডটি কি সত্যি টাকা পয়সা দিয়ে হয় এই রাজ্যে? আপনি যদি না হতো তাহলে তো SIR এর কোনো প্রশ্নই হতো না। তাহলে যদি নাই হতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় 2005 সালে কিসের আন্দোলন করেছিলেন? তাহলে উনিও মিথ্যে, হ্যাঁ কি না? অবশ্যই। যদি SIRটা যদি মিথ্যে হয় তাহলে 2005 সালে মমতা ব্যানার্জির আন্দোলনটা কি ছিল? অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে। স্পিকার কি ভুল করেছিলেন যে স্পিকারের মুখে উনি কাগজগুলো ছুঁড়ে মেরেছিলেন? তাহলে পুরোটাই নাটক। এই নাটক করে বেশি দিন উনি গভর্নমেন্ট। কালকেও আপনি শুনেছেন খবরে নৈহাটির থেকে একজন পাকিস্তানি নাগরিক ধরা পড়েছে, তার সমস্ত কাগজপত্র ছিল। তো একটা ধরা পড়েছে দাদা, এইরকম অহরহ আছে। একজন যখন ধরা পড়েছে এরকম অহরহ আছে, তাহলে এই মানুষগুলোর, ধরুন আপনার বাড়িতে আজকে আমার নিমন্ত্রণ আছে, আপনি জানেন যে আমি যাব আপনার বাড়িতে, আপনি সেই ব্যবস্থা করেছেন। আমি যদি আরও 5 জনকে সঙ্গে করে নিয়ে যাই আপনাকে না জানিয়ে, তাহলে আপনি আমাকে কিভাবে খেতে দেবেন দুপুরবেলা? তাহলে ভারতবর্ষের যে সরকারের একটা অঙ্ক করেছে, সরকারের একটা হিসাব আছে, এত মেট্রিক টন ধান, চাল, গম, তেল এইভাবে আছে, আমার এত সংখ্যা আছে, আমি এইভাবে বন্টন করতে পারবো। কিন্তু আমার যখন আমি হিসাবে আসছি তখন অজস্র লোক যাদের এক্সট্রা করে আমাকে এটা দিতে হচ্ছে, কিন্তু সরকার এক্সট্রা করে তো উৎপাদন করতে পারছে না, তখন জিনিসের দাম বাড়ছে, সমস্ত কিছু অর্থনৈতিক ভেঙে পড়ছে। আজকে আমরা যদি শুধুমাত্র কোনো সরকারের দিকে আঙুল তুলে তাকাই অর্থনৈতিক পরিস্থিতির জন্য, সেটা কি সঠিক হবে না। এই অর্থনৈতিক ভঙ্গুরের জন্য এই বহিরাগত লোকজনরা যারা এসে ঘুঘুর বাসা এসে বসে আছে, এই ঘুঘুর বাসাটা ভাঙা দরকার। এই ঘুঘুর বাসা ভাঙার কাজই হচ্ছে SIR। আর এটা মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে কি, একটা বিশেষ সংখ্যক মানুষ তারা ভাবছে যে SIR হলে আমাদের এখান থেকে চলে যেতে হবে, চলে গেলে অন্য জায়গায় গিয়ে আমরা কী খাবো? আপনি দেখতে পাচ্ছেন হাজার হাজার বাংলাদেশি মায়ানমার রোহিঙ্গাদেরকে। তৃণমূল নেতারা সম্প্রতি বলছে SIR আগুন জ্বালিয়ে দেবে। মালদার মোথাবাড়ির বিধায়িকা সাবিনা ইয়াসমিন বলেছে, পার্থ ভৌমিক সাংসদ ব্যারাকপুরের, তিনি বলছেন বাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় আগুন লাগিয়ে দেবে। তো এরপরে কি একটা অশান্তির পরিবেশ তৈরি হতে পারে বাংলাতে? দেখুন, এই অশান্তি করেই তো টিকে আছে, এই অশান্তি করেই টিকে আছে। আগে মানুষ অনেকটা ভয় পেত, এখন মানুষ আর ভয় পায় না। ভয় কেন পায় না জানেন? যখন ব্রেড অ্যান্ড বাটার, রুটির মাখনের যখন প্রশ্ন চলে আসে, তখন মানুষ আর কোনো কিছুতে ভয় পায় না। পশ্চিমবঙ্গে এমনভাবে বেকারত্ব বেড়েছে, কোনো কাজ নেই, তার একমাত্র অঙ্ক হচ্ছে এত
পরিযায়ী শ্রমিক। আপনি গুজরাট চলে যান, আপনি ব্যাঙ্গালোরে চলে যান, কোনো আইটি হাব হয়নি পশ্চিমবঙ্গে। কেন আইটি হাব হয়নি? আমি একজন ইঞ্জিনিয়ার ছেলে, আমি পশ্চিমবঙ্গে আমার মনোভূত একটা কাজ করতে পারি না, আমাকে ব্যবসা করতে হচ্ছে। তাহলে আমি ব্যাঙ্গালোরে গিয়ে কাজ করব, তাহলে আমি পশ্চিমবঙ্গে কেন থাকবো? আর ওনারাও চাইছে ট্যাক্টফুলি যাতে আমাদের মতো লোক চলে যাই, আমরা চলে গেলে আর প্রশ্ন করারও লোক থাকবে না, জিজ্ঞেস করারও লোক থাকবে না, তাতে আরও চাকরি চাওয়ারও লোক থাকবে না। না না ওই ক্যামা স্ট্রিটের বাড়ি আরও 8টা 10টা এরকম বিভিন্ন স্ট্রিটে আরও বাড়িটা যেন করতে পারে। এই হয়েছে তাই। দেখুন, সরকার হচ্ছে সাধারণ মানুষের জন্য কাজ করবে, সাধারণ মানুষের সুবিধা অসুবিধায় যাবে। সেই সরকার সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্য নয়। আমি যে পার্টিই করি, যে দলই করি, মমতা ব্যানার্জি তো আমার মুখ্যমন্ত্রী, আমি আপদে বিপদে মমতা ব্যানার্জির কথা ভাববো না ভেবে মমতা ব্যানার্জি বলছে রাত 8টার পরে মহিলারা বাইরে বেরোবেন না। আরে ওই আমার এই চাকদাতে 18 থেকে 20 জন মহিলা আছে যারা টোটো চালায়, আমি নিজে দেখেছি। তাহলে এই মহিলারা বাড়ির কাজবাজ করে যখন টোটো চালাতে আসছে, সে 500 টাকা ইনকামের জন্য আসছে। যদিও ওনারা বুঝবেন না, কিন্তু ওই মহিলা যদি বাড়ির থেকে না বেরোয়, রাত 8টার পরে টোটোটা না চালায়, আরও 100 টাকা পূরণ করে সে 500 বাড়িতে নিয়ে যেতে পারবে না। তার স্বামী অন্য কোনো স্টেটে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করছে। তাহলে এই জায়গার পরিবর্তন দরকার। যে মুখ্যমন্ত্রী পরিষেবা দিতে পারছে না, আমি যেই মুখ্যমন্ত্রীকে নিজের করে নিতে পারছি না, সেই সরকার ভয় দেখানো ছাড়া অন্য এই এসআইআরটা যদি হয় সঠিকভাবে, নিখুঁতভাবে হয়, নির্বাচন কমিশন যে ইন্টেনশন নিয়ে এসআইআর করতে চাচ্ছে সেটা যদি সঠিকভাবে, তাহলে কি আপনার মনে হয় 2026-এর বিধানসভা নির্বাচনের কোনো প্রভাব পড়বে? পুরো উলট হয়ে যাবে, পুরো মানে ঘটি পুরো উল্টে যাবে। সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে। এবার আপনি আমাকে বলবেন যে এসআইআর এর সাথে এই সরকার চেঞ্জ হওয়ার কি সম্পর্ক আছে? ওই যে 30 জন যে আগেই যে স্ল্যাবের কথা বললাম, যে প্রতি বুথে 30 জন করে যদি হয়, তাহলে ধরে নিন আজকের দিন অবধি বোধ হয় 94,000 বা 90,000 এরকম সামথিং বুথ আছে সারা পশ্চিমবঙ্গে। তাহলে প্রত্যেকটা বুথে যদি 30টা করে হয়, তাহলে 27 লক্ষ। শুধু এই মৃত ভোটার, শুধু মৃত ভোটার, ট্রান্সফার ভোটার এবং ভোট দিতে আসে না, এই সংখ্যাটা আছে। এর মধ্যে বহিরাগত বাদ, যারা অনুপ্রবেশকারী তাদের বাদই দিলাম। এই সংখ্যাটা টোটাল বাদ দিয়ে ধরে নেন সবাই বৈধ। আমরাও চাই কোনো বৈধ ভোটারের যদি আপনার ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমেও বলতে হয়, কোনো বৈধ ভোটারের নাম যদি বাদ যায়, তাহলে যাতে তারা প্রশাসনের সাথে যোগাযোগ করে। আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমি তাদের পাশে গিয়ে দাঁড়াবো যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায়। এটা একটা অন্য প্রসঙ্গ। এবার আমি আপনার মূল সাবজেক্টে আসি। তাহলে 90,000 বুথে যদি প্রত্যেকটা বুথে 30 জন করেও লোক যদি এইটা যায়, তাহলে 27 লক্ষ ভোট বাদ যাবে। যে 27 লক্ষ ভোট ডাইরেক্ট তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা মেরে দেয়, ভোট দেয়। এদের তো কেউ জানে না। আজকে যারা বিরোধী দল আছে বা সিপিএম চলে গেছে, তারা এত বেশি খেয়াল রাখছে না, ভয় পাচ্ছে, এত বুদ্ধি কাটিয়ে কাজ করতে পারছে না। এই 30টা সিপিএমও তো এসআর এর বিরোধিতা করছে, সিপিএমও তো দেখছি রাস্তায় নেমে বলছে এসআর হতে দেব না। সিপিএমকে নিয়ে কথা বলা মানে আজকের এই সময়টাই নষ্ট করা। আপনি কি দাদা এখানকারই? হ্যাঁ, এখানেই বাড়ি। আপনি কি করেন? ব্যবসা করেন। এই যে এসআইআর নিয়ে যে বিষয়টা চলছে আমাদের রাজ্যে, বলা হচ্ছে এসআইআর হলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, এনআরসি করে তাড়িয়ে দেওয়া হবে, নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। আপনার কি মনে হয় এরকম কিছু হবে? বলেন এসআইআর এনআরসি পুরোটা আলাদা বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে এসআইআরটাই এনআরসি, ঘুরপথে কেন্দ্র সরকার এনআরসি করতে চাইছে। ভুল বোঝানো হচ্ছে। এসআইআর জিনিসটা আলাদা আর এনআরসি জিনিসটা আলাদা। এর সাথে এনআরসির কোনো সম্পর্কই নেই। এসআইআরটা সম্পূর্ণ আলাদা। এটা ভোটার লিস্ট সংশোধনের একটা আইন, নির্বাচন কমিশন থেকে সেটা করেছে। আর আমি চাই মনে প্রাণে সাধারণ নাগরিক হিসাবে, এখানকার বাসিন্দা হিসাবে, পশ্চিমবাংলার একজন বাসিন্দা হিসাবে আমি চাই এসআইআরটা হোক। এসআইআরটা হওয়ার খুব দরকার আছে। আপনাদের এখানেও অনুপ্রবেশকারী আছে? অবশ্যই আছে। এখানে চাকদা খুঁজলে অন্তত 5-10 হাজার অন্তত মিনিমাম পাওয়া যাবে, যারা অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে এখানে এসে অস্থায়ীভাবে বসবাস করছে। তারা আধার কার্ড, ভোটার কার্ড সব বানিয়ে 400-500 টাকার বিনিময়েই পাওয়া যায়। সাইবার ক্যাফেতে গেলেই পাওয়া যাবে। আপনি একটু হেঁটে যান 100 মিটার, তাহলে দেখতে পাবেন। দিনে দুপুরে হচ্ছে। প্রশাসন কিছু করছে না? প্রশাসন দেখছে না, চোখ বন্ধ করে রেখে দিয়েছে। এই তো পরিস্থিতি। প্রশাসন দেখলে তো আর এসআইআর প্রয়োজনটা হতো না। একদমই তাই। প্রশাসন যদি এটা দেখতো, তাহলে আজকে এসআইআর প্রয়োজনই হতো না। তাহলে প্রশাসন দেখছে না।
প্রশাসনের দেখাটা উচিত। আজও প্রশাসন বোঝা উচিত যে এসআইআরটা কত ধরনের, কতভাবে প্রয়োজন। সরকার আসবে যাবে, কিন্তু আমরা তো থেকে যাব সাধারণ মানুষ। আমাদের ভবিষ্যৎ কী, পরের প্রজন্মকে কী আমরা বলবো, কী উপহার দেবো পরের প্রজন্মকে? আমাদের তো পিসি নেই। একদমই আপনারা শুনলেন, এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন, যুব সমাজ থেকে শুরু করে একটু সিনিয়র যারা রয়েছেন, চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন, সবার মতেই এসআইআরটা হলে ভালো হবে, পশ্চিমবঙ্গের জন্য ভালো হবে। পশ্চিমবঙ্গে যেভাবে জনবিন্যাস পরিবর্তন হয়ে যাচ্ছে, তার জন্য এসআইআরটা খুবই দরকার। সাধারণ মানুষ মোটেও এসআইআর নিয়ে কোনোভাবেই আতঙ্কে নেই, সাধারণ মানুষের মনে এসআইআর নিয়ে কোনো ভয় নেই। ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভয় পাচ্ছে তৃণমূলের নেতারা, যে এসআইআর হলে তাদের যে ভোট ব্যাংক, বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা ভোটার, তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে, তারা আর ভোট দিতে পারবে না, আর এই সরকারটা হয়তো ক্ষমতায় থাকবে না। সেই ভয়েই মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো মানুষকে ভয় দেখাতে শুরু করেছেন, কিন্তু মানুষের মধ্যে আমি কথা বলে অন্তত যা জানতে পারলাম, এখানে কেউই ভয় পাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এইসব কথাকে কেউ সিরিয়াসলি নিচ্ছেও না।